বেশি সম্বোধন না করি। আর ইতিমধ্যে সবাইকে জানেন, আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ভেবেছিলাম যে শুনতে যাই, কেননা স্টক মার্কেট আমি খুব বেশি এটার ভিতরে ভালো বুঝি না, এবং কিন্তু বোঝার চেষ্টা করছি, সামনে হয়তো আরো করতে হবে। তো শুনতেই মূলত এসেছিলাম। এখন দুই একটা কথা বলি এই কারণে যে প্রথমত একটা ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, এবং আমার ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই কিভাবে আমাদের দেশের অর্থনীতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা বিকশিত হবে সেটা আমরা আলোচনা করি। এখানে আহ, ধনতান্ত্রিক ব্যবস্থার একটা লক্ষ্য তো ধন সম্পদ সৃষ্টি করা। ধন সম্পদটা ব্যবস্থার মধ্য দিয়ে, যে নিয়মের মধ্য দিয়ে তৈরি করা দরকার, সেটাকে মনে হচ্ছে পাশ কাটিয়ে যে কোনো মূল্যে কিছু ধন সম্পদের মালিক হয়ে যাওয়ার চেষ্টাটা প্রধান হচ্ছে, এবং সেটাই রাজনৈতিক ক্ষমতা তাকে সাহায্য করছে। এখন এই অবস্থার ফলে পুরো ধনতান্ত্রিক ব্যবস্থাটাই ধসে পড়ছে। একটা পর্যায়ে গিয়ে স্ট্যাগনেন্সি তৈরি হচ্ছে, কিছু লোক অনেক ধন সম্পদের মালিক হচ্ছে, পাচার টাচার করছে, কিন্তু পুরো ব্যবস্থাটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এসেছে। বাংলাদেশ এখন এরকম একটা ক্রস রোডের মধ্যে আছে। এখন আমরা হয় বিপর্যয় মানে দীর্ঘস্থায়ী হবে, আর না হয় আমাদের একটা নতুন ব্যবস্থায় যেতে আমরা পারবো, যেখানে আসলে আমরা একটা নতুন লঞ্চিং এর দিকে যেতে পারবো, টেক অফের দিকে যেতে পারবো। আমাদের নিজেদের একটা অ্যাসেসমেন্ট এইটুকু, যতটুকু বোঝাপড়া আমাদের আছে, বাংলাদেশ একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি, মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি হওয়ার সম্ভাবনার দ্বার প্রান্তে আছে, যদি আমরা একটা তার উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করি। পলিটিক্যাল সেটেলমেন্ট মানে আসলে ইকোনমি একটা এসেনশিয়ালি পলিটিক্যাল ইকোনমি। ইকোনমি আসলে পলিটিক্সের বাইরে অবস্থান করে না। এখন সেই পলিটিক্যাল ইকোনমি আমরা যদি ঠিকঠাক মতো বিকশিত করতে চাই, পলিটিক্স যেটা ট্রু পলিটিক্স, পাওয়ার কিভাবে চলবে, ক্ষমতা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সেটা সর্বাগ্রে ঠিক হওয়া দরকার। এবং আমাদের সমস্ত সংকটের উৎস এই ক্ষমতা ব্যবস্থা। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, তারা সব জায়গায় বেনিফিশিয়ারি নিয়োগ দিয়েছেন, বেনিফিশিয়ারিরা যে যতটা পারে লুটে পুটে খেয়ে পাচার করে দিয়েছে। এখন বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে। এটা মানে কয়েক দফা ঘটনা। বিনিয়োগকারীরা যদি সর্বশান্ত হওয়ার মতো অবস্থা হয়, তাহলে এই পুঁজিবাজারে তারা আস্থা পাবেন কিভাবে, কেন আসবেন? এবং এইখানে যদি ওই যে কি বলে যে সরকারি বন্ডের চাইতে কম টাকা পাই, আবার সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, ব্যাংকের চাইতেও কম টাকা পাই এবং সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, তাহলে বিনিয়োগকারীদের জন্য জায়গা আসবে। আমার মনে হয় যে পুঁজি বাজার, এটা যতটুকু আমি বুঝতে পারি যে পুঁজি সৃষ্টি করার জায়গা, এবং এটার মধ্য থেকেই আসলে মূলত উৎপাদনশীল খাত পুঁজি সংগ্রহ করবে। সেখানে তো পুঁজিবাজার নাম হয়েছে, এবং সেই পুঁজিতে কিন্তু অংশ নিবে সাধারণ মানুষ, যারা ছোট ছোট বিনিয়োগকারী। এখন এই ছোট ছোট বিনিয়োগকারীরা যদি আস্থা না পায়, তাহলে এটা আসবে না। এবং বাংলাদেশ একদিকে মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমির সম্ভাবনার দ্বার প্রান্তে, অথচ তার স্টক মার্কেট ক্রমাগত সংযুক্ত হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে। এর মানে হচ্ছে যে আমরা এই সম্ভাবনাটা টেক অফ করার মতো জায়গায় আসলে পৌঁছায়নি। এখন এইটা পৌঁছানোর জায়গাতে একটা বড় শর্তের জায়গা হচ্ছে আস্থা ফেরানো, যাতে করে বিনিয়োগকারীরা সেখানে আসে, তাদের যাতে নিশ্চয়তা থাকে। এবং সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের, যারা রেগুলেশন দেখেন তাদের। এবং সেইখানে প্রধান জায়গা হচ্ছে রুল বুক অনুযায়ী চলবে নাকি গোষ্ঠীর নানান ভেস্টেড গ্রুপের ডমিনেশনে চলবে। ওই যে একজন বলেছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং, খসরু ভাই বসে আছেন, তো গভর্নমেন্ট ইন ওয়েটিং, এবং সেটা তো বটেই, তাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আসলে গোষ্ঠীর আধিপত্য থাকবে কিনা, রুল বুক অনুযায়ী চলবে। সেটা কিছুটা এক্সাম্পল সেট করার ব্যাপার আছে। এবং অর্থনীতি এরকম নয় যে ও পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারপরে অর্থনীতি আসলে চলবে, এখন আসলে অর্থনীতি চুপচাপ বসে থাকে। অর্থনীতি এখনই
টেক অফ করা দরকার, না হলে আমরা আরো বিপর্যয়ের দিকে যাব। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার কিভাবে কত দ্রুত অর্থনীতি তার আস্থা ফিরে পাবে এবং সেখানে বিনিয়োগ বাড়বে এবং সে একটা টেক অফ করার দিকে অগ্রসর হবে। সেখানে ধরুন ইলেকশন এবং রিফর্ম নিয়ে যে ডিবেট চলছে এবং ইলেকশন কবে হবে, ট্রানজিশন কিভাবে হবে, এগুলো নিয়ে যে অনিশ্চয়তা আছে, এটা বড় আকারের একটা বাধা। এই বাধা থাকলে ইকোনমিতে মানে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে না, অর্থনীতিতে তার প্রভাব পড়বে না। সে কারণে এই দাবিটা আছে। আমার মনে হয় রিফর্ম এবং ইলেকশনের পরস্পরমুখী যে মাঝে মাঝেই অবস্থা সৃষ্টি হয়, এটা মানে এটা বক্তৃতায় যেভাবে আসে তাতে মনে হয় যে কখনো কখনো রিফর্ম এতই গুরুত্ব পাচ্ছে যে ইলেকশন আন্ডারমাইন্ড হচ্ছে, আবার কখনো কখনো ইলেকশন এত গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিফর্ম যেন এজেন্ডাতেই নাই। দুটোই আসলে ঠিক না, এবং কোন দলই বলছে না যে আসলে আমরা কেউ কোনো রিফর্ম চাই না। প্রত্যেকেরই রিফর্ম এজেন্ডা হিসেবে আছে, আবার ইলেকশন একটা জরুরি প্রশ্ন হিসেবে সামনে আছে। সুতরাং দুইয়ের উপস্থাপনাটা এমন ভাবে হওয়া উচিত এবং গভর্নমেন্টকে সেখানে ফ্যাসিলিটেট করা উচিত যাতে করে কনফিউশন দূর হয়। আমরা প্রয়োজনীয় রিফর্ম করে ইলেকশনে যাচ্ছি এবং ইলেকশনের মাধ্যমে আমাদের রিফর্ম কমপ্লিশনের দিকে আমরা যাব। এইটার যে রূপরেখা, এটা যত দ্রুত আসবে তত পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, সেইটা ইকোনমিতে প্রভাব পড়বে এবং আমার মনে হয় পুঁজিবাজার সহ সমস্ত সেক্টরেই একটা চাঙ্গা ভাব দেখা দেবে, কারণ তারা প্ল্যান করতে পারবে কিভাবে বিনিয়োগ তারা করবেন। এইটা খুবই জরুরি এবং এই বিনিয়োগ পরিকল্পনার সাথে পুঁজিবাজার